আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইকবুকসে কিভাবে সেলস অর্ডার তৈরি করতে হয়। তো আমরা সেলস অর্ডার রেকর্ড করব আমাদের কুইকবুকস সফটওয়্যারে। আমরা দুইভাবে সেলস অর্ডার রেকর্ড করতে পারি। একটি এই নিউ অপশন, এখানে ক্লিক করে, আরেকটি এই সেলস, এখানে এসে সেলস অর্ডার, অর্থাৎ মেনু বার থেকে আমরা সেলস অর্ডার করতে পারি। তো আমরা নিউ অপশন থেকে আসলাম। এরপর এখানে যে ইন্টারফেস আসছে, এখানে যে ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো আমরা পূরণ করব। প্রথমে কাস্টমার নেম, অর্থাৎ কোন কাস্টমার আপনাকে সেলস অর্ডার দিয়েছে সেই কাস্টমারের নেম সিলেক্ট করলাম। এরপর এখানে এই মেইলিং অ্যাড্রেস, তারপর কন্ট্যাক্ট ইনফো, শিপিং অ্যাড্রেস, এগুলো সব কিছুই এখানে অটোমেটিক চলে এসেছে। কারণ আমি যখন কাস্টমার অ্যাড করেছিলাম তখন এই ইনফরমেশনগুলো আমি অ্যাড করে রেখেছিলাম। তো আপনারা যারা কাস্টমার কিভাবে অ্যাড করতে হয় সেই ভিডিও দেখেননি, তারা অবশ্যই কাস্টমার অ্যাড করার ভিডিও দেখে নেবেন। এরপর সেলস অর্ডার নো, অর্থাৎ সেলস অর্ডার নাম্বার, তারপর সেলস অর্ডার ডেট, তারপর টার্মস, তারপর ডিউ ডেট। আমরা এটা দিলাম টার্মস 15 ডেজ, অর্থাৎ 15 দিনের মধ্যে, 15 দিন এর কার্যকারিতা থাকবে আর কি এই সেলস অর্ডারের। আচ্ছা, এরপরে আমরা সিলেক্ট করব আমরা কি সেলস অর্ডার রেকর্ড করতেছি, অর্থাৎ কোন কোন ইনভেন্টরির জন্য আমরা সেলস অর্ডারটা রেকর্ড করছি। তো আমরা আইটেম সিলেক্ট করব আমাদের প্রোডাক্ট লিস্ট থেকে। যারা প্রোডাক্ট লিস্ট কীভাবে অ্যাড করতে হয় সেই ভিডিও দেখেনি, তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। এরপর আমরা কোয়ান্টিটি দিচ্ছি, ধরুন 10 কোয়ান্টিটি, রেট, এরপর ট্যাক্স 20%। এরপর ধরুন এটা 10টি। এরপর এটা ট্যাক্স রেট। তারপর আমরা ডেল মনিটর এটা দিলাম, এটা there is a problem with our tax calculator। আচ্ছা, এটা 10টি। %। আচ্ছা, তো এই ইনভেন্টরিগুলো আমরা সিলেক্ট করলাম। এরপর নোট টু কাস্টমার, কাস্টমারের উদ্দেশ্যে আপনি কিছু লিখতে চাইলে এখানে লিখতে পারেন। থ্যাংক ইউ ফর ইউর বিজনেস, যাই হোক এটা অটোমেটিক দেওয়া ছিল। এরপর এখানে যে 3টি আইটেম আমরা সিলেক্ট করলাম, সবগুলো টোটাল অ্যামাউন্ট 8,550, এবং এর উপরে 20% ট্যাক্স 1,710, সব মিলে 10,260 টাকা। তো আমার সবগুলো ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আমরা এটা সেভ অ্যান্ড ক্লোজ দিতে পারি আর কি, সেভ অ্যান্ড ক্লোজ। অথবা আমরা চাইলে প্রিন্ট করতে পারি, অথবা আমরা যদি নতুন আরেকটি সেলস অর্ডার রেকর্ড করি তাহলে সেভ অ্যান্ড নিউ দিতে পারি। তো আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিচ্ছি। আমার সেলস অর্ডার রেকর্ড হয়ে গিয়েছে। তো এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।